আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার দয়ায় আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন, সবল রেখেছেন। শত সহস্র কোটি সালাত ও সালাম বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। فأعوذ بالله من الشيطان الرجيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولي العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم। সূরা ইমরান 18 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, আল্লাহ রব্বুল আলামিন সাক্ষ্য দেন, তিনি নিজে সাক্ষ্য দিতেছেন যে তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নাই। আল্লাহ রব্বুল আলামিন নিজেই সাক্ষী দিতেছেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। তার ফেরেশতা জ্ঞানীগণ তিনি ন্যায় দ্বারা প্রতিষ্ঠিত, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নাই, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। তো এই যে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা এতই গুরুত্বপূর্ণ কলিমা, সেই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে এই কলিমা যে পড়বে, যে ইমানের সাথে এই কলিমা পড়বে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিবেন। যদি কলিমা পড়ে আর শর্তগুলি তার ঠিক থাকে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইনাল্লাহা হাররামা আলান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এই কলিমা সাক্ষ্য দিবে, তো মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত, তার জন্য জাহান্নাম থেকে হারাম করে দিবেন। আল্লাহ তার জন্য জান্নাত, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করবেন, আর জাহান্নাম তার জন্য হারাম। কারণ এই কলিমা এতই গুরুত্বপূর্ণ কলিমা, যে কলিমা একবার পড়লে আর যদি সে ইমানের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ে, আর ওই সময় সে মারা যায়, আর কোনো কিছুই করতে পারলো না, ইবাদত করতে পারলো না, এই অবস্থায় যদি সে মারা যায়, সে জান্নাতে চলে যাবে। কারণ সে ইমানের সাথে পড়েছে, শর্তগুলি বিশ্বাস করেছে, কিন্তু আদায় করার সময় পায় নাই, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম হারাম করে দিবেন। কিন্তু শর্তগুলি মানতে হবে, শর্ত ছাড়া কিন্তু কলিমা হাজারবার পড়লেও কোনো লাভ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যেরকম আমাদেরকে বিধান দিয়েছেন, প্রত্যেকটা জিনিসের শর্ত আছে। মানুষ বিবাহ শাদী করে, সেখানেও শর্ত রয়েছে। যদি সেই শর্ত যদি পুরা না হয়, তাহলে আমরা কি করি? একজন বিবাহ করেছে, স্ত্রী আল্লাহর হুকুম মানে না, সালাত আদায় করে না, কোনো অবস্থায় আল্লাহর হুকুম মানানো যায় না, তখন আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আদেশ করেছেন, একজন মুসলিম সর্বপ্রথম তাকে বুঝাবে যে তুমি আল্লাহর হুকুম মেনে চলো, আল্লাহর হুকুম তুমি মেনে চলো, তাকে নসিহত করবেন, বুঝাবেন, সব কিছু করবেন। করার পরে যদি সে বুঝতে চায় না, সে কোনো অবস্থায় মানতে চায় না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী তাকে একথা বলবেন যে তোমার সাথে আমি আর
তোমার সাথে বিছানা আলাগ করে দিবেন। তার বিছানা আলাগ করে দেওয়ার পরেও যদি সে হুকুম না মানে, সঠিক পথে না আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী তার অভিভাবকদেরকে, তার আত্মীয় স্বজনদেরকে ডেকে এনে বুঝাতে হবে যে সে আল্লাহর হুকুম মানছে না, তাই তাকে বুঝাতে হবে। আত্মীয় স্বজন বোঝানোর পরে সে যদি বুঝে দেয় তো আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি তাকে তালাক দিবে, তাও একসাথে 3 তালাক না, 1 তালাক দিবে। যদি ঠিক হয়ে যায় তাহলে তাকে আবার ফিরিয়ে আনবে। এইভাবে যদি কোনো অবস্থায় না মানে তাহলে 2 তালাক দিবে, তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিবে, কারণ এটা আল্লাহর বিধান। ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিনের যে কালিমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমার সাক্ষ্য দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলি দিয়েছেন সেই বিধানগুলি যদি সে না মানে, সে যদি অন্তর দিয়ে এগুলা বিশ্বাস না করে, আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছু না করে, সে যদি শর্তগুলি না মানে, যে শর্তগুলি 8টি শর্ত রয়েছে, এই শর্তগুলি যদি সে না মানে তাহলে 1000 বার পড়লেও কিন্তু কাজ হবে না। যেহেতু এই কালিমা গুরুত্বপূর্ণ কালিমা, সেই জন্য এখানে বলা হচ্ছে যে অন্তরের খবর তো শুধু আল্লাহ জানেন। যদি কেউ বাহ্যিক মুখ দিয়ে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাও তাকে আমরা মুসলিম হিসাবে মেনে নেই, কেননা অন্তরের খবর যেহেতু আমরা জানি না। উসামা রাদিয়াল্লাহু তাআলা, উসামা বিন যায়েদ যখন যুদ্ধের ক্ষেত্রে কাফেরদের সাথে যুদ্ধ হচ্ছে, এই সময় তিনি একজন কাফেরকে হত্যা করে ফেললেন। কারণ ওই যুদ্ধের ক্ষেত্রে এক কাফের বলে উঠল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শোনার পরেও যায়েদ রাদিয়াল্লাহু তাকে হত্যা করলেন, যে তিনি ভাবলেন তার সাথে তো যুদ্ধ হচ্ছে, এখন সে তার জান বাঁচানোর জন্য সে এই কলিমা পড়ছে, তাই তিনি তাকে মেরে ফেললেন, হত্যা করে ফেললেন। তো অন্য অন্য সাহাবীরা এই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। তারপরে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো যে উসামা, তুমি কি তাকে এইভাবে হত্যা করেছো যে সে সাক্ষ্য দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ? এই সাক্ষ্য দেওয়ার পরেও বললেন যে উসামা বললেন যে হে আল্লাহর রাসূল, সে তো আসলে জান বাঁচানোর জন্য দিয়েছে, তার অন্তর দিয়ে এই কালিমা পড়ে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উসামা তুমি কি তার অন্তরের মধ্যে ঢুকে দেখেছিলে সে অন্তর দিয়ে পড়েছে কিনা? হে ওসামা, সে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, তুমি কেন তাকে হত্যা করলে? হে ওসামা, কাল কিয়ামতের দিন যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সে যখন কিয়ামতের দিন উঠবে, তখন তুমি কি জবাব দিবে? তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে? উসামার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষমাও চাইলেন না যে উসামা আল্লাহ ভুল করে ফেলেছে, আল্লাহ তুমি তাকে মাফ করো। তুমি কথা বললেন, তুমি তাকে যে হত্যা করলে, কাল কিয়ামতের দিন সে যখন কলিমা নিয়ে যাবে তখন তুমি কি জবাব দিবে? তাই কেউ যদি কলিমা শাহাদাত পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, তাহলে আমরা বিশ্বাস করব সে মুসলিম। বাকি তার অন্তরের খবর যেহেতু আমরা জানি না, এই হাদিস দ্বারা এটা প্রমাণিত হয় যে অন্তরের খবর যেহেতু আল্লাহ জানেন, তাকে আমরা মুসলিম হিসাবে ধরে নিব। আর যারা কলিমা পড়ার পরে আল্লাহ রসুলকে গালিগালা করে, আল্লাহর দিনকে গালিগালাজ করে, কোরআন নিয়ে কটূক্তি করে, তাদেরকে আমরা মুরতাদ হিসাবে ধরে নিব, তাদেরকে ইসলামী সরকার হত্যা করবে, এদের আর বেঁচে থাকার অধিকার নাই। তো সেই জন্য এই যে কলিমাটি মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষ্য দিচ্ছেন, যে এই সাক্ষ্য আমি নিজেই দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য ইলাহ নাই। সেই জন্য আমাদেরকে এই কলিমার জিনিসগুলি, যে শর্তগুলি আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال موسى يا ربي علمني شيئا أذكرك وأدعوك به قال
কুল ইয়া মুসা লা ইলাহা ইল্লাল্লাহ ক্বালা ইয়া রাব্বি কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা হাযা ক্বালা ইয়া মুসা লাউ আন্না সামাওয়াতি সাবআ ওয়া আমিরা হুন্না গায়রা ওয়াল আরদা সাবআ ফি কিফাতি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতি মাতা বিহি লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ রব্বুল আলামিনের নিকট তিনি বললেন, হে আমার রব, আমাকে আপনি এমন একটি কলিমা শিক্ষা দেন যা দ্বারা আমি আপনাকে স্মরণ করব, আমি আপনার কাছে দোয়া করব। তো আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি বলো আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই। তো মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, এই কথা তো আপনার সমস্ত বান্দারা এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া সত্য ইলাহ নাই। তো আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, এই যে 7 আসমান রয়েছে, 7 আসমানে যা কিছু রয়েছে, আর এই 7 জমিন, এই 7 জমিনে যা কিছু আছে, আল্লাহ 7 আসমানে যা কিছু আছে আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া বাকি যা কিছু আছে, আর এই 7 জমিনে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লা রাখা হয়, সব কিছু যদি এক পাল্লা রাখা হয়, 7 আসমান 7 জমিন এখানে যা কিছু আছে আল্লাহ ছাড়া সব কিছু এক পাল্লা রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কালিমা যদি এক পাল্লা রাখা হয়, হে মুসা, অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ আল্লাহর এই কালাম, এই শাহাদা। তাহলে মুসা আলাইহিস সালাম হয়তো তিনি ভালোভাবে এই কথাটি, এই কলিমার মনে হয় উনি না জানতেন না, সেজন্যই আল্লাহকে প্রশ্ন করলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, মুসা, সারা দুনিয়ায় দেখেন কত কিছু আছে, পাহাড় পর্বত নদী নালা, কত কিছু। আসমানে কি আছে সেটা তো আমরা জানি না, এই 7 আসমানে আল্লাহ ছাড়া যত কিছু আছে, তো সব কিছু যদি, আর জমিনে সব কিছু যদি এক হয়ে করা হয়, তারপর যদি পাল্লায় রাখা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ওজন হবে কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই যে গুরুত্বপূর্ণ কলিমা, এই কলিমার শর্তগুলি আমরা অবশ্যই মেনে পড়ব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদেরকে এই কলিমা পড়ার, এই কলিমার কারণে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কাল কিয়ামতের দিন এক ব্যক্তি 99টি শুধু গুনাহ আর গুনাহ, 100-র মধ্যে 99টাই তার গুনাহ, শুধু একটি রয়েছে সে কলিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু শিরিক করে নাই। সে শুধু কলিমা পড়েছে, শিরিক করে নাই। মনে রাখবেন, শিরিক করলে কিন্তু কলিমা নষ্ট হয়ে যাবে। কেউ যদি মাজারে 1 টাকা দেয়, 1 টাকা বেশি না, ছাগল বাদ দেন, ছাগল গরু বললাম না, শুধু 1টি টাকা কোনো মাজারে দেয়, শাহজালালের মাজার হোক, গুলাব শাহর মাজার হোক, সাফরান হোক, যে মাজারই হোক, যদি 1টা টাকা দেয় তার কলিমা নষ্ট হয়ে যাবে, তার কলিমা টিকবে না। এটা কিন্তু জেনে রাখতে হবে, কারণ এটা শর্তের মধ্যে, যেরকম আগে বললাম যে যদি স্ত্রী কথা না মানে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান রেখেছেন তালাক, তাকে তালাক দিয়ে দিতে হবে, তদ্রূপ যদি সে কলিমা শর্ত না মানে তাহলেও তার কলিমা টিকবে না। ওই কলিমা দিয়ে সে কিয়ামতের দিন নাজাত পাবে না। কিন্তু ওই ব্যক্তি যে কলিমা পড়েছে, আল্লাহর সাথে শিরিক করে নাই, কিন্তু গুনাহ করেছে, 99% তার গুনাহ আর গুনাহ, একটি মাত্র তার এই কলিমা রয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, তোমার সমস্ত গুনাহ একদিকে, আর তোমার এই যে তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিলে সেটা একদিকে রাখা হলো। তাহলে দেখা যাবে তার এই
কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যে সে পড়েছে শর্তের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য, তার কলিমার পাল্লাটাই বাড়ি হয়ে যাবে, শেষ পর্যন্ত তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন। তাহলে জান্নাতে যেতে হলে কলিমা শাহাদাত শর্তের সাথে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য পড়তে হবে। শুধু তুতা পাখির মতো পড়লে হবে না, পড়লেই শুধু হতো যদি, তাহলে তার কোনো সমস্যাই ছিল না। আবু জাহেলরা এই কলিমার অর্থ ভালো করেই জানতো, যার কারণে তারা কলিমা পড়ে নাই। তারা যদি কলিমা পড়তো তাহলে তারা মুসলমান হয়ে যেত। তারা জানে যে এরা যদি পড়ি আর এই শর্ত বসে আমাদেরকে মেনে চলতে হবে, যার কারণে তারা পড়ে নাই। তো সেই জন্য ভাইয়ের আমার, আমরা এই কলিমা পড়ব শর্ত জেনে আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক অর্থসহ কলিমা শর্তগুলি মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রাখুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।